তো তোমরা এখন দেখছো যে পশ্চিমবঙ্গে প্রচন্ড পরিমাণে যে চাকরি সে কম্পিটিশন, সেই প্রচন্ড কম্পিটিশন। তো তোমরা এই রুলস গুলো যেগুলো তোমাদের একটা পার্ট শুরু করছি, আগের দিন তোমাদেরকে একটা পার্ট দিচ্ছি, আজকে হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরির জন্য রুলস 2 পার্ট 2 ভিডিও, ঠিক আছে? তো আগের ভিডিওটা যারা দেখানো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে যে আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা শর্টকাট ট্রিক্স তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে নিজেদের পড়াশোনাটাকে ইমপ্রুভ করবে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটা যারা যারা দেখছো লাইক অবশ্যই করবে, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে একটু অবশ্যই প্রত্যেকটা এডুকেশন। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তুমি ভালো আছো। আমি তোমাদের প্রদীপটা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটা তোমাদের লাইফ চেঞ্জ করবে এবং তোমাদের পড়াশোনাটাকে গতিটাকে অনেকটাই বাড়াবে এবং পড়াশোনাটাকে অনেকটাই ইমপ্রুভ করবে। যেটা হচ্ছে আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরির জন্য একদম শর্টকাট ট্রিক্স চাকরির জন্য পার্ট 2 ভিডিও। তো অবশ্যই ভিডিওটা লাইক করে শুরু করবে। তো দেখো, পার্ট 2 এ তোমাদেরকে একটাই কথা বলবো, যেটা হচ্ছে পেপার, মোস্ট বি ইম্পর্টেন্ট পেপার। কোন কোন পেপার বলে দিচ্ছি, নোট করে নাও। প্রথম হচ্ছে কর্মসংস্থান, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে কর্মক্ষেত্র, 3 নম্বর হচ্ছে পেশা প্রবেশ, যে বইটা হয় মাসিক বইটা, 4 নম্বর হচ্ছে খেলা শিক্ষা চাকরি, এবং বিভিন্ন ধরনের বই আছে, পেপার আছে, যেগুলো আমার অতটাও নলেজে নেই। তোমরা যেখানে তোমরা বাড়ি তোমার, সেখান থেকে তোমাদের যেখানে পেপার দেয়, পেপারের যেখানে স্টল আছে, সেখানে তোমার যাবে, সেখানে তোমার যে দেখবে যে কোন কোন পেপারে আমাদের যে সেট সেটা দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সেট হোক, পিএসসি সেট হোক, ডাব্লিউবিসিএস এর সেট হোক, রেলের সেট হোক, এসএসসি জিডি সেট হোক, কোনো অসুবিধা নাই। যে কোনো সেট তোমাদের দেবে, সেই সেট গুলোকে বাড়িতে এনে সেটাকে কমপ্লিট করবে। সেটা প্রাইমারি সেট বাদে তোমরা যা যা সেট পাবে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে। কেন কমপ্লিট করবে, এটা তোমাদের সব থেকে বড় প্রশ্ন। কেন তোমরা কমপ্লিট করবে, এটা সব থেকে বড় তোমাদের প্রশ্ন, তাই তো? দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে যদি একটা আমি উদাহরণ হিসাবে বলছি, 2024-এ যদি একটা রেলওয়ে চ্যালেঞ্জার একটা যদি বই বের হয়, 2024 সংস্করণে যদি একটা রেলওয়ে চ্যালেঞ্জার বই হয়, সেটা কি 2024-এ লেখা হয়েছে? সেটা তো আরো আগে লেখা হয়েছে, তাই না? তাহলে আপডেটেড কোশ্চেন তোমরা কোথায় পাবে? আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বলছি না, আমি আপডেটেড যে জিকে গুলো আসছে, সেই জিকে গুলোকে একটু মডিফাই জিকে, ঠিক আছে? যদি তোমাদের সাপোজ উদাহরণ হিসাবে যদি তোমাদেরকে বলি যে তোমরা সকলেই জানো যে ছৌ নাচ কোথায় বিখ্যাত? পুরুলিয়ায়, ঠিক আছে? কিন্তু এটা কেউ দেখবে এই প্রশ্নগুলো তোমাদের পেপারে একমাত্র পাবে যে ধরো এই প্রশ্নটা আপডেটেড একটা প্রশ্ন আসছে যে ছৌ নাচটা কোন মাসে বেশি করা হয়, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমি উদাহরণ হিসাবে তোমাদেরকে বোঝালাম, ঠিক আছে? তো এই যে আপডেটেড কোশ্চেন গুলো, কিভাবে আপডেটেড কোশ্চেন গুলো আসতে পারে, এই জিনিসগুলো শুধু একমাত্র তোমরা কোথায় পাবে? পেপারে পাবে। তো অবশ্যই অবশ্যই পেপার মোস্ট বি ইম্পর্টেন্ট। তোমরা 1 বছর, বেশি নয় 1 বছর, ঠিক আছে? 1 বছর যদি না হয় তোমাদেরকে, তাও বলছি আমি, সপ্তাহে 4টে পেপার আসে, সপ্তাহে 4টে বিভিন্ন ডেটে ডেটে আসে। তোমরা কি করবে? তোমরা পেপারের দোকানে বলবে যে আমি সপ্তাহে একদিন আসবো, আমি সেই সপ্তাহে পেপারগুলো একসঙ্গে নিয়ে যাব, ঠিক আছে? তোমরা যদি অ্যাডভান্স দিয়ে রাখো, তো ওরা পেপারগুলো অবশ্যই তোমার জন্য রেখে দেবে। তো পেপারগুলো কি করবে, যে পেপারগুলো নিয়ে এসে সপ্তাহে, আমি ধরছি 4টে পেপারে 4টে সেট দিয়েছে, ঠিক আছে? 4টে সেটে 400টা কোশ্চেন, 400টা কোশ্চেন তোমরা সপ্তাহে 7 দিনের মধ্যে আরামসে 400টা কোশ্চেন শেষ করতে পারবে। সেই 400টা কোশ্চেন তোমরা কিভাবে শেষ করবে, একটু তার শর্টকাট ট্রিক্স আমি বলে দিচ্ছি। দেখো, তোমরা ম্যাথ এবং রিজনিং গুলো করে নিলে, ঠিক আছে? ম্যাথ এবং রিজনিং গুলো খাতায় করে নিলে, যেই অঙ্কগুলো, যে রিজনিং গুলো তোমায় পারছো না, যেগুলো অসুবিধা হচ্ছে, সেগুলো খাতায় নোট করে রাখো, সেগুলো একটা আলাদা খাতায় নোট করে রাখো, ঠিক আছে? এরপর যে জিকে গুলো, দেখো জিকে গুলো তোমাদেরকে কি বলছি, ধরো 400টা কোশ্চেন আমি ধরছি যে 200টা জিকে আছে। তো ওই 200টা জিকের মধ্যে তোমরা আরামসে তোমরা 100-150টা জিকে তোমরা পারবে তোমরা। তো যেখান থেকে তোমরা 50টা জিকে পারবে না, সেই 50টা জিকে একটা আলাদা খাতায়, একটা জিকের খাতায় একটা নোট করে রাখো। সেই জিকের খাতাটা অবশ্যই তোমরা 10 দিন কি 20 দিন পর পর তোমরা সেটাকে রিভাইজ করো, এবং অঙ্কগুলো কোনো দাদাকে, কোনো দিদিকে দিয়ে, কোনো স্যারকে দিয়ে অঙ্কগুলো করাবে। তো এই রকম শর্টকাট ট্রিক্সে তোমাদেরকে চলতে হবে। তো প্রিভিয়াস ইয়ার, যে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, সেই প্রিভিয়াস ইয়ারের পর নেক্সট যে স্টেপ, সেটা হচ্ছে তোমাদের পেপার। মোস্ট বি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের পেপার করতেই হবে।
পেপার মোস্ট বি ইম্পর্টেন্ট তোমাদের কাছে হয়ে দাঁড়ায়। আমি তোমাদেরকে বারবার বলছি, পেপার থেকে হুবহু কোশ্চেন তুলে দেবে কনস্টেবলে, পেপার থেকে হুবহু কোশ্চেন তুলে দেবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যদি তোমরা পেপার যদি টানা 3 মাস তোমরা ফলো করতে পারো, পেপার যদি তোমরা টানা 3 মাস যদি ফলো করতে পারো, তোমাদের নিজেদের পড়াশোনার যে একটা কোয়ালিটি, সেই কোয়ালিটিটা তোমরা বুঝতে পারবে কতটা ইমপ্রুভ হয়েছে, এবং 3 মাস পর বুঝতে পারবে যে তুমি চাকরি পাওয়ার একদম দরজায় দাঁড়িয়ে আছো। তো অবশ্যই অবশ্যই যারা যারা এখনো এই পেপার শুরু করোনি, অবশ্যই পেপারগুলো শুরু করো, পেপারগুলো নেবে এবং পেপারগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবে। যদি কারো কোনো কিছু অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে হেল্প করব। এবং এটুকু তোমাদেরকে তথ্য দেওয়ার ছিল, তোমাদের জন্য খুবই ভালো ভালো ভিডিও আনি, তার জন্য চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখতে হবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।